নবদ্বীপ মানে নতুন দ্বীপের থেকে এই শহরের নাম। সব ধামের মধ্যে বিখ্যাত শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধাম। একাদশ শতাব্দী বা তার পূর্বে সৃষ্ট নতুন দ্বীপের শহর নবদ্বীপ। নবদ্বীপ বঙ্গ সংস্কৃতি ও জ্ঞান চর্চার ঐতিহাসিক পীঠস্থান। সংস্কৃত চর্চার প্রাণকেন্দ্র নবদ্বীপে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ছাত্রের আগমন ঘটত, আর সেই কারণেই নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হতো। গঙ্গার ভাঙনে বারবার বিধ্বস্ত হওয়ায় এই প্রাচীন শহরের অনেক ঐতিহাসিক দর্শনীয় স্থান বর্তমানে বিলুপ্তপ্রাপ্ত হয়েছে। তবুও এমন প্রচুর স্থান রয়েছে যেগুলো এই নবদ্বীপ শহরটিকে একটি ধামে পরিণত করে। আর এমনই একটি স্থান হলো পোড়ামাতলা মন্দির। নবদ্বীপের গ্রাম্য দেবী পোড়ামা সারা বছর দক্ষিণাকালীর ধ্যানে পূজিত হলেও শুধুমাত্র সরস্বতী পূজার দিন শ্রী পঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে পূজিত হন। বিশাল এক বটগাছের নিচে অবস্থিত এই মন্দিরের সঙ্গে যুক্ত রয়েছে একাধিক রহস্য। বিশ্বাস করা হয় একসময় এই নবদ্বীপ শহরে বাস করতেন এক তন্ত্রসাধক ও সিদ্ধ সন্ন্যাসী বৃহদ্রথ। একবার তিনি একটি বনের মধ্যে দেবী কালিকাকে একটা ঘটের মধ্যে স্থাপন করেন এবং আচার অনুষ্ঠানের সঙ্গে তার নিত্য পূজা করতেন। বৃহদ্রথ মারা যাওয়ার পর দেবীর পূজার দায়িত্ব পেলেন নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত বাসুদেব সার্বভৌম। তিনি বনের থেকে মায়ের ঘরটি নিয়ে এসে নবদ্বীপের কেন্দ্রস্থলে একটি বৃক্ষতলে পুনর্স্থাপন করেন। কিন্তু হঠাৎ একদিন বাজ পড়ে প্রচণ্ড অগ্নিকাণ্ডে বৃক্ষটি পুড়ে যায়, আর সেই থেকেই এই দেবীর নাম রাখা হয় পোড়ামা। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ তাদের মনে হাজার হাজার বাসনা নিয়ে ছুটে আসেন মায়ের কাছে। জাগ্রত এই দেবী তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন বলে বিশ্বাস করেন মায়ের ভক্তরা। পোড়ামা মন্দির কিন্তু বাচ্চাদের মুখে প্রসাদ দেওয়ার জন্যও বিখ্যাত। বিশ্বাস করা হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখে প্রসাদ এখানেই দেওয়া হয়েছিল। তাহলে এই ছিল নবদ্বীপ ধামের পোড়ামাতলা মন্দির সম্বন্ধে কিছু তথ্য। আমরা আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। এই ধরনের ভারতের বিভিন্ন মন্দির দর্শন করতে এবং সনাতন ধর্মের সম্বন্ধে আরও গভীরে গিয়ে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।